জলসা হয়েছে কেন, জলসায় এসেছেন কেন, সারা জীবন জলসা শুনছেন কেন? যেখান থেকে কিছু শিখবো, কিছু নেবো, কিছু বুঝবো, আল্লাহর শুকর আদায় করো। হ্যাঁ না না? এখনো যদি আপনাকে সুবহানাল্লাহ আমাকে বলে বলাতে হয়, তাহলে তো হালের গরুর থেকে আপনি খারাপ নয়। ভাববেন বসে বসে। এখনো যদি আপনাকে আমাকে বলতে হয় জোরে বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা পাগলা তো, এখনো যদি আপনাকে আলহামদুলিল্লাহ আমি বলিয়ে বলাতে হয়, তাহলে তো আপনাকে ওই ওই দলে ফেলতে হয়। আল্লাহ আকবার। কিছু মনে করবেন না, যেহেতু আমার পূর্বজনের কথা বলছে না, সত্যি আমার ভালো লাগছিল, আপনাদের লাগছিল কেন জানি না। আমি নিজেই বলেছিলাম ইনি কে, তো বললেন ইমাম সাহেব। সত্যি লোকটি ভালো এবং কথাগুলো সত্যি দামি কথা, এবং এটাই কথা বলার নিয়ম। এখন তো আপনাদের দেশে আমাদের দেশে কম, খুব একটা নেই, কিন্তু আপনাদের দেশে বেশি। যদি বসে শুরু করে একটা গজল পড়ে আর কানে হাত দিয়ে যদি শুরু করে, বাবাজিরাম জীবন ভরে তোমাদের কাছে জলসা করেছি বাবা, আজও দুটো কথা বলবো, বড় মজার কথা বলবো গো বাবা। ফিলিস্তিনের জামানাতে ওই ইহুদিদের সঙ্গে হামাসাদের সঙ্গে কি যুদ্ধ চলেছে বাবা। কচি কচি বাচ্চাগুলো কলার বাগানের মতো কেটে দিল, মা বোনদেরকে ধ্বংস করে দিল বাবা। মুসলমান জাতির উপরে অত্যাচার চলেছে বাবা। মনে করছে বলে ভালো বক্তা, ফেরিওয়ালা মাল, ফেরিওয়ালা। কি বললাম বলে? ফেরিওয়ালা মাল। আর আগে যিনি বলছিলেন ইনি হলেন দোকানদার, আড়তের মালিক। ধীর মেজাজে গুছিয়ে গুছিয়ে একটা একটা করে শোনাচ্ছিলেন, কিন্তু ভালো লাগবে না। আপনার তো ফেরিওয়ালার কাছে মাল নেওয়া বস, কথা বোঝেন নাই? হ্যাঁ, সেজন্য কিছু মনে করবেন না, আমি মানুষ ভালো না। উনি হয়তো কথাটা বলতে পারছিলেন না ইমাম বলে, আমার অসুবিধা নেই, আমি চালিয়ে দেবো। কথা বুঝে এসছে বাবাজি? এজন্য সুবহানাল্লাহ বুঝে নিজে থেকে বলবেন, আলহামদুলিল্লাহ বুঝে নিজে থেকে বলবেন, দরুদ শরীফ মুহাব্বতে নিজে থেকে পড়বেন। বক্তা গোঁজা মেরে জয় বলুন দরুদ শরীফ আল্লাহ তাই শুরু করলে, তোমাকে এখনো দরুদ শরীফ পড়তে পড়তে বলতে হবে? যদি বলে বলতে হবে না, আপনাকে বুঝে পড়তে হবে। না বুঝে কিছু করবেন না, অবুঝের মতো না বুঝে কিছু বলবেন না, তাতে চুপ করে থাকবেন, সেটা অনেক ভালো। আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। প্রসঙ্গ, হ্যাঁ, আমার আগের বক্তা বলছিলেন কথা, খুব মজার কথা। উলফত মে বরাবর है वफा हो कि जफा हो, उल्फत में बराबर है वफा हो कि जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में कि अगर दिल में শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে, মেজাজ যদি চাঙ্গা থাকে, তো শাক সিদ্ধ খেলেও কাজে লাগে, লাগে না বাবু? লাগে। আর পেট যদি খারাপ থাকে আর মনে যদি মিল না থাকে, গাওয়া ঘিয়ের পরোটা খেলে শুধু খালি হাগে, শুধু হাগে, কাজে লাগে না, হাগে। কথা বলা, উলফত মে বরাবর है वफा हो कि जफा हो। আল্লাহু আকবার। লেখকের কলমের কালি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যখন নেকির পাল্লাতে ওজন করে দেন, আমিন বলেন। बाबाजी हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আল্লাহ আপনাকে আমাকে ভেবে বুঝে চলার তৌফিক দান করুক, বলুন আমিন। বলেন আমি যে কথাগুলো বলবো একটা বেশ সুন্দর ইউসুফ জুলাইখার গল্প বলবো না কোরআন হাদিস বলবো? জোরে বলেন।
যদি বিপক্ষে যায়, চুপ করে কেন? কই বললেন না তো যা হবে। তার মানে আমার বিপক্ষে আপনি বলবেন না, যা বলবেন বলবেন, আমার বিপক্ষে আপনি বলবেন। কি কোরআন হাদিস আমার কথা না আল্লামা রুহুল আমিন সাহেবের কথা? কার কথা? আল্লাহর কথা। আমার পক্ষে গেলেও বলতে হবে, না পক্ষে গেলেও কই বলতে পারলাম কই? যে হুজুর যার পক্ষে যাবে আর না যাবে বলতে আপনাকে হবে। তাহলে আমার বুকটা ভর যেত না, এরা কোরআন শোনার ইচ্ছা রাখে। কি জি যদি বলেন, এরপরে আমি কোরআন বলবো ইনশাআল্লাহ, আপনারা শুনবেন তো? যদি বলেন কোরআন শুনলে লাভ হবে না হবে না? কিচ্ছু হবে না। কেন বলেন তো? কোরআন শোনার জন্য একটা শর্ত আছে। যদি বলতে পারেন শর্তটা কি, তাহলে বুঝবো কোরআন শুনলে লাভ হবে। বাবাজি বলেন বলেন। আবু জেহেল কিন্তু কোরআন শুনতো না? হ্যাঁ শুনতো না? ওতবা সাহেবা কোরআন শুনতো না? আবু বকর সিদ্দিক ঘরের ভিতরে বসে তেলাওয়াত করতেন, আর আবু জেহেল জানলার কাছে গিয়ে কান পেতে জান ভরে শুনতেন। রাত ভোর জেগে জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন। আপনি তো মশাই বসে বসে শোনেন না, জুমার নামাজের সময় বয়ান চলছে আর উনি সামনে বসে বসে এরকম করছে। চাচা বলছে না বাবা, জেগে আছে বাবা, তুমি বলো। তারপরে খানিক বাদে দেখে রসগোল্লা রসের মতো সুতো টটর টটর করে পড়ছে। বলছে ও চাচা ঘুমুচ্ছ? আল্লাহর খিদে ঘুমোই নাই। বলি এগুলো কি? বলছে আরামটা কখন পড়লো বলতো? তার মানে মালের হুঁশ নেই, লাল পড়েছে। বলছে ঘুমোই নাই। কি জি বুঝতে পারেন না? এ ঘরে মসজিদে বসে ঘুমোচ্ছে শুনে না, আর আবু জেহেল বিছানা থেকে উঠে এসে রাতের অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন। ওতবা সাহেবা শুনছে, সকালবেলা যাবার সময় ঘুমের ঘুরে ধাক্কা বেঁধে, কে রে? বলছে জি আমি। তুই কি করছিলিস? বলছি কোরআন শরীফ শুনছিলাম। আপনি কি করছেন? শুনছিল। তবা কর অবলের কসম খা, আর জীবনে শুনবো না। ঠিক আছে শুনবো না। পরের দিন শুয়ে শুয়ে চিন্তা করছে, বাদশা যখন তওবা করেছে যাবে না, চ আমরা যাই। আর বাদশা চিন্তা করছে আমার সামনে যখন কথা দিয়েছে আর আসবে না, আমি যাই। গিয়ে দেখে তিনজন এক জায়গায়। বলে কি রে তোরা এসেছিস? বলে যে আপনি এসেছেন? বলছে বিশ্বাস করে বিছানায় শুয়েছিল, কিন্তু বিছানায় আর শুতে পারলাম না। কোরআনের মোহাব্বত এমন টেনেছে যে বিবির কোল থেকে উঠে এসে জানলার কাছে দাঁড়াতে বাধ্য হয়ে গেছে। কালকে সুবহানাল্লাহ বলবেন, কালকে এখন থাক, কাল সকালবেলা বলবেন। কি রে আপনারা সুবহানাল্লাহ বলে আমি খুশিতে লাফাবো না, আর না বললে আমি ভাঙবো না। আমি তো জিম্মেদারি শোধ করতে এসেছি, নেবেন নেবেন, না নেবেন না নেবেন। বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা, সরকারি ঘোষক যখন ঘোষণা করে তখন ও দেখে কে শুনছে কে শুনছে না। দেখে ওর দরকার আমার বলার দরকার, বলেছি শুনবি না শুনবি, যখন ওখানে যাবি তখন মাল খাবি বুঝতে পারবি। তো আমি ওরা বলে ঘোষকার করতে এসেছি, নেবে না নেবে। যখন কবরের সবে রামধলাই হবে তখন জিজ্ঞাসা করবে আল্লাম ইয়াতিকুম নাদির ক্বালু বালা ক্বাদ জাআনা নাদির ফাকাদ্দাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। 29 পারায় সূরা মুলকের শুরুতেই 9, 10, 11, 12 পরপর আয়াতে সাজানো আল্লাহ পাক শোনাচ্ছেন, কিয়ামতে জিজ্ঞাসা করবে তোমাদের কাছে আমার এই কথাগুলো এলান করার, ঘোষণা করার কোনো ঘোষক যায় নাই? কোনো ঘোষক যায় নাই, গিয়ে ঘোষণা করে নাই, তোমাদের শোনায় নাই? তো সেদিন বলবে এসেছিল রব্বানা,
কিন্তু আমরা মনে মনে করতাম আমরা কি কিছু বুঝি না, মৌলবীর কথাই শুনতে হবে। আমরা তো লেখাপড়া শিখেছি, বিএ পাস করেছি, এমএ করেছি, এমকম করেছি, এমটেক করেছি, বিটেক করেছি, ইডিয়েট টেক, এই না ইডিয়েট নাই, কি বলে বিএড টেক করেছি। মৌলবীদের কথা শুনতে হবে? আমরা তো কিছু বুঝি। বলে এখন কি বুঝছিস? এখন বুঝছি, যদি মৌলবীদের কথা শুনতাম আর একটু ভাবতাম তাহলে জাহান্নামে যেতে যদি বলে হতো না। কারণ ইমাল তো আর স্কুল কলেজে পাওয়া যেত না, এই জন্যে ওদের কথা শুনলে বেঁচে যেতাম। কোথায় আছে? কোরআনে। কোথায় আছে? ওটা কারোর বাপ দাদার পুঁথি না, ওটা কোথায় আছে? লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যদি ওদের কথাগুলো শুনতাম আর একটু ভাবতাম তাহলে আজকে আমাকে জাহান্নামে যেতে যদি বলে হতো না। তো তখন ফেরেশতারা বলছে কিছু একটা রাস্তা বার কর, ভেতরে গেলে তো চামড়া ছিঁড়ে দেবে মেরে, এখান থেকে কিছু কায়দা কর। এর উত্তরটা সূরা মুরসালাতে দিয়েছে আল্লাহ পাক। কি জি? হাযা ইয়াউমুল ফাসল জামা'নাকুম ওয়াল আউয়ালিন ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাদ্দিবিন। আজ পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ দিন, কোন রকমের ঝামেলা হবে না। তবে আল্লাহ আমাকে চেষ্টা করবে যদি পারিস কোনো চালাকি করে বাঁচতে, চালিয়ে দেয়। ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, যদি পারো কোনো চালবাজি করে বাঁচতে তো করে নাও। জামা'নাকুম আল আউয়ালিন, শুনে রাখো তোমাকে তুলেছি, তোমার বাবাকেও তুলেছি। আদম থেকে তুমি আর তুমি থেকে কিয়ামত সবাইকে তুলেছি। সবার সামনে যদি পারো একটা চালাকি করে নিজেকে বাঁচিয়ে নাও। দুনিয়াতে খুব চালাকি করে বাঁচিয়ে নিয়েছো তো, হ্যাঁ না বলে? ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, তর্জমা দেখবেন আপনার লোম ঠাড়ো হয়ে যাবে। শব্দ কি লিখেছে? বহু রকম ছল চাতুরি করেছিলে দুনিয়াতে, একটু পারলে এখানে চাতুরি করে দেখাও। ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাদ্দিবিন, এই মৃত্যুকে জাত, আজকে তোর জন্য ওয়াইল ঠিক করে রেখেছি। ওয়াইল, ওয়াইল শব্দ মানে পায়খানা, পাইল কি রে, যেখানে যাবার পরে এমন মার হবে যে কোথা থেকে পায়খানা বেরোচ্ছে বুঝতে পারবে না, হাত দিয়ে দেখবে চারদিক থেকে বেরোচ্ছে। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষ, এর নাম ওয়াইল। ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাদ্দিবিন, সেদিন কি মনে হতো মৌলবীরা গল্প শোনাচ্ছে আর তুমি বেশি বুঝতে বলা হয়ে গেছিলে। চলো চলো লাইনে চলো, আমি এবারে ব্যবস্থার কারখানা খুলছি। পাহাড়ের কি নাম? এই পাহাড়ের কি নাম? এই গ্রামটার কি নাম বলো না? কয়েলবাড়ি। বলো এবার ভালো করে। আমার কয়েলবাড়ির বাবাজিরা আজকের কয়েলটাকে ভালো করে মেঁধে নেন, ঠুকলি ফাইটিং হয়, হালকা বাঁধবেন না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা তো সেদিন বলবে কিছু একটা কর, তো তখন এই বেশি চালাক লোকেরা কি বলে জানেন? একবার তওবা করে নেবো, আল্লাহ তওবা করে সব মাফ করে দেবে। কি বলে না মাঝে মাঝে, আরে ও যা করছি করছি, বুড়ো বয়সে একবার ঝেড়ে তওবা করবো। খোদা বলছে ঝেড়ে কোমর চেপে লাত মারবো, সোজা জাহান্নামে ফেলবো। এই শব্দ শোনে না কেউ না? বলো এ বাবাজি, তুমি তওবা করবে আর তওবা সহ তোমাকে জাহান্নামে দেবে। বলে যদি কোরআনে আছে, আছে নাম্বার তুলুন দেখে নিন। কোরআন শুনিয়ে দিয়েছি, ফাতারাফু বিযামবিহিম, ফাতারাফু বিযামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাঈর। রব্বে জুল জালাল বলেন সেদিন বান্দা স্বীকার করবে, মেনে নেবে, এতেরাফ করবে, অঙ্গীকার আবদ্ধ হবে। রব্বাল আলামিন আল্লাহ
জ্ঞানত অজ্ঞানত, জেনে কিংবা না জেনে, দেখে কিংবা না দেখে, ভুল করে কিংবা বুঝে সুঝে যত ভুল করেছি, ফাতারাফু বিযামবিহিম, জীবনের সমস্ত ভুল থেকে তওবা করছি মাবুদ, আর কোনো দিন করব না। আর আল্লাহ বলে ফেরেশতারা টুটি ধরে ফেলে দে জাহান্নামে, যেমন ফেলে দিয়েছে কুকুরের ছানা। মাঝে মাঝে কুকুরের ছানা যখন বিছানায় ওঠে, বাড়ির ছেলেমেয়েরা কিরকম ফেলে, ঘাড়ের চামড়া ধরে না বলেন, ওই রকম ফেলে দেবে জাহান্নামে। বাবাজির লফজ অন্য জায়গাতে আছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা কোরআন চর্চে ইউরাফুল কোথায় আছে শুনে নেন। আমি চলে গেলে বলবো মৌলভী গাঁজা করে বলে গেছে। শুনে আসেন, শুনে আসেন, এই শোনেন, ইউরাফুল মুজরিমিনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن আল্লাহ পাক হুকুম দেবে, আজ পাপীদের সামনে চুলটা খামচ মেরে ধরে নাও, পায়ের আঙুল দুটো ধরে নাও, যেমনি নানি দাতি শিশুকালে তেল মাখিয়ে দলা দিচ্ছিল, এরকম দলা দাও। হাজিগি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন, এক কাচার ধাম করে জাহান্নামের ভেতর যখন পড়বে, পড়ার সাথে সাথে পিঠের চামড়া ছাল যা আছে সব উড়ে চলে যাবে। ওই বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এজন্য আমি ওখানে ওরকম তর্জমা বলেছিলাম। ফেরেশতাদের সামনে বলবে, জীবনে সব গুনাহ থেকে তওবা করছি, আর কোনোদিন ভুল করব না। তো আল্লাহ পাক বলে ফেরেশতারা ফেলে দে জাহান্নামে, যেমন ফেলে কুকুর ছানা। বাংলা বোঝেন নাই? এই বাবাজি বুঝেছেন, ও জাহান্নামের আগুনে সেদিন ফেলবে। তো বলবে, আল্লাহ গো, তওবাকারীকে কেন ফেলছো? আল্লাহ পাক শোনাবে, তওবার স্টেশন পার হয়ে চলে গেছে। তওবার স্টেশন কি পার হয়ে চলে গেছে। তওবার স্টেশন কটা জানে না, খালি তওবা করছে। মিলাদ যখন শেষ হবে, দোয়ার মজলিস যখন শেষ হবে, আমরা সকলে আল্লাহর কাছে তওবা করব ইনশাআল্লাহ। হ্যাঁ না বলেন, এ জোরে বলেন। মাঝে মাঝে বড় বড় দোয়ার মজলিসে, বাপদাদার 40-এর মিলাদে, কিংবা ঘরোয়া কোনো নেক অনুষ্ঠানে, কুলখানা কিংবা কলমাখানার মজলিসে বসে বসে বুজুর্গরা তওবা করায়। বাবারা শেষের বেলা একটু তওবা করে নিই বাবা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, আমি তওবা করিতেছি, জীবনে আর কোনোদিন অন্যায় করিব না, ছোট কিংবা বড়, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, জ্ঞানত কিংবা অজ্ঞানে। আয় আল্লাহ, জীবদ্দশায় চলার পথে আর অপরাধের পথে কোনোদিন পা ফেলবো না। তোমার কাছে তওবা করছি মাবুদ, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তওবা হয় কি হয় না? কথা বলেন হ্যাঁ না? তওবা হয় ইনশাআল্লাহ। আজকেও তওবা হবে ইনশাআল্লাহ। একটু করা যাবে আমার সাথে ইনশাআল্লাহ? জোরে বলেন, যাবে ইনশাআল্লাহ। আপনি তওবা করেন ভালো, তওবা করেছেন ভালো, কিন্তু আগে জেনে রাখা দরকার ছিল আমার তওবাটা আল্লাহর দরবারে পৌঁছাবে কিনা, এটা জেনে রাখা আগে ভালো। হ্যাঁ না বলেন? তওবার স্টেশন কটা? 3টে। কটা বলেন? ওই 3টে স্টেশন ছেড়ে গেলে আর তওবা কবুল জোরে বলেন হবে না। কিন্তু আপনি স্টেশন তুই জানেন না। তওবা করতে বলেছে কে? আল্লাহ। তওবা করতে বলেছে কে? আল্লাহ। তওবা করে দেখিয়েছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখিয়েছেন তো রাসূলুল্লাহ, বলেছেন যিনি তিনি কে? আল্লাহ। লেখা যে কিতাবে, কিতাবের নাম কি? কালামুল্লাহ। এটা মেনে নিয়েছে যারা আল্লাহ ওয়ালা হলো তারা। মেনে নেব ইনশাআল্লাহ।
জোরে বলেন মেনে নেবো ইনশাআল্লাহ। যে সূরাত আমার নবীর নাম ধরে ডেকেছে আদর করে, সূরার নাম কি? জোরে বলেন। আমার নবীকে আদর করে ডেকেছে যে নামে, ওই নামটা কি? ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইল নিসফাহু আবিন কুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ পাক শোনাচ্ছে কামলিওয়ালা চাদরওয়ালা, আর ঘুমালে হবে না, অর্ধরাত্রি চলে গেছে, এবার ঘোষণা করো তোমার রবের বর্ণনা। দাঁড়িয়ে পড়ো, ওযু করে, বিছানায় শুলে হবে না, এবার তোমাকে আমার সামনে আসতে হবে, এটাই আমার ঘোষণা। রাত যখন গভীর হবে কার সামনে দাঁড়াবে? জোরে বলেন আল্লাহর সামনে। পৃথিবীর সব ডাক্তার যখন ডাক্তারি শেষ হয় তখন কার ডাক্তারি চালু হয়? আল্লাহর। জোরে বলেন কার? আল্লাহর। ডাক্তার বলেছে বাঁচবে না, কম্পাউন্ডার বলেছে বাঁচবে না, ওই সায়েন্সের লোকেরা বলেছে বাঁচবে না, প্রযুক্তিবিদ্যা বলেছে বাঁচবে না, পৃথিবীর সবাই বলেছে বাঁচবে না, মরে গেছে বাঁচবে না। আমার আল্লাহ বলেন না রে বোকানা, আমি যাকে বাঁচাই তাকে কেউ মারতে পারে? জোরে বলেন পারে? পারে না। তাই দুনিয়ার গল্প আপনাদের শোনাবো না, তবে এতটুকু শুনিয়ে দিচ্ছি, আল্লাহ যাকে মারে না তাকে কেউ মারতে, জোরে বলেন, পারে না। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, আর আল্লাহ যাকে মারবে তাকে পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। ওই অর্জিত ক্ষমতার মালিককে, জোরে বলেন আল্লাহ। সব ডাক্তারের ডাক্তারি যেখানে শেষ হয় ওখানে ডাক্তারি শুরু হয় কার? আল্লাহর। সব মাস্টারের মাস্টারি যেখানে শেষ হয় ওখানে মাস্টারি শুরু হয় কার? যদি বলেন আল্লাহর। তার নমুনা, মক্কা যখন সারা পৃথিবীর কাছে চ্যালেঞ্জ দিত, সাহিত্য আমার সঙ্গে কেউ যদি লড়ে দেখাতে পারে, কোনো সাহিত্যবিদ্যা যদি আসে, হিম্মত থাকলে আমার কবিতা নিচে এক লাইন কবিতা লিখে দেবে। মক্কা যখন সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করছে, ওই সময় আমার নবী পৃথিবীর জমিনে এসেছেন, এক কলম কারো কাছে কিছু শিখলেন না, এক কলম কারো কাছে কিছু শিখলেন না। কেউ নবীকে বলতে পাবে না তুমি আমার কাছে শিখেছ, এই আঙুল তুলে বলার ক্ষমতা না। এই নবীকে শিখিয়েছেন কে? জোরে বলেন আল্লাহ। সব শিক্ষক যেখানে শেষ হয় আমার আল্লাহর শিক্ষকগিরি ওখান থেকে শুরু হয়। আমার নবীকে এমন বিদ্যা দিয়েছে পৃথিবীর সব বিদ্যানরা স্যালেন্ডার হয়ে গেছে। কোরআন শোনাচ্ছে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। 28 পারা সূরা জুমার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। আমি আল্লাহ পাক ওই রকম মূর্খের দলের ভিতরে আমার নবীকে পাঠিয়েছেন, বলেছে হাবিব গো ওই মূর্খদের কাছে কোরআন শোনাবে, ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, ওদের কোরআনের শিক্ষা দেবে, কোরআনের জ্ঞান দেবে। কারণ কোরআন বিহীন জীবন যাদের জানোয়ার থেকে অধিক জীবন গড়েছে তাদের। ওরে মানুষ যদি হতে চাও কোরআন দেখে শিখে নাও। আল্লাহ পাক শুনেছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ও মুসলমানের ছেলে, সূরা রহমান শুনেছেন না শোনেন নাই? শুনেছেন। আমি যেমন পড়লাম এইরকম আছে না উল্টো? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এইরকম আছে না উল্টো? জোরে বলেন। এইরকমই আছে। ঠিক আছে না ভুল আছে? বল হুজুর ওটা কে জানে? ওটা আছে, ওখানেই আছে। বোঝেন আর রহমান, আল্লাহ বলেন আমি রহমান, আল্লামাল কোরআন শিখালাম কোরআন, খালাকাল ইনসান বানালাম ইনসান। আচ্ছা, প্রথম কোরআন শিখিয়েছে তারপর ইনসান বানিয়েছে, তো কাকে শিখিয়েছে? তিন দিন বাংলা পড়ে দুটো তর্জমা কিনে বলছে আমি কোরআন শরীফ বুঝি। এক চরমারও বাপের নাম বলে মাদের কথা।
এখন আলিফের নাম কি তাই জানে না, বলে কোরআনের তর্জমা আমিও জানি। বল দেখি বল, তোর কত বাবা আছে ধার করে যা। আল্লাহ যে বললো আমি রহমান শিখালাম, কোরআন বানালাম ইনসান, তাহলে আগে কোরআন শিখলো পরে ইনসান বানালো, কাকে শিখালো? বলো বলো, তোমার এমটেক বিটেক চপ্পলের তোলায় গিয়ে ঠেক। এই জন্য বলেছি পৃথিবীর যত ডিগ্রি আছে তালবেলেমের জুতোর নিচে, হাঁটুর নিচে। বোকা কথা, ওটা ইলিম না। ওটা কি ইলিম না, ওটা হুনার, ওটা একটা কারুকার্য, ওটা ইলিম না। আপনার ছেলে এমএ পাস করেছে, বিএ পাস করেছে, এমটেক করেছে, বিটেক করেছে, লয়ার করেছে, এলএলবি করেছে, ওটা একটা হুনার, ওটা ইলিম না। কুত্তা জানে সাবালক হলে পেচ্ছাপ যেন গায়ে লাগে না, এলএলবি করে দুটো পা একসঙ্গে ভালো করে পেচ্ছাপ করছে, তার মানে কুত্তা নাবালক থেকে সাবালক হয়েছে, মাল সাবালক হয়েছে? হ্যাঁ, কুত্তা বুঝেছে পেচ্ছাপ গায়ে লাগানো যাবে না, আর এ জানে মুতে জাঙ্গিয়ার ভেতর ভরে দিতে হবে, ধোয়া যাবে না। এ নাবালক না সাবালক? কথা বলে না, সাবালক। এই নাবালক আবার জ্ঞানী কবে হলো? এমনিতে মানুষ বলে নাবালকের কথা শুনি না, বলে না, বলে না, হ্যাঁ কথা বলে লোকে বলে না, বলে না, নাবালক না শুনে নাবালক কি যায় না, হ্যাঁ না বলে। তা আপনি তো এখনো নাবালক মশাই। আর তাই নয়, কি বলে বিরাট শিক্ষিত মানুষ, কিরকম বিরাট জ্ঞান শিক্ষিত, বিরাট শিক্ষিত, কি শিক্ষিত? জ্ঞান শিক্ষিত। এই জ্ঞান শব্দের মানে সাধারণ। তো তুই তো সাধারণ বিদ্যা শিখেছিস, অসাধারণ কোথায়? কোরআন হলো অসাধারণ, কোরআন হলো। এই জন্য ডাক্তার বুড়ো হয়, মাস্টার বুড়ো হয়, মিনিস্টার বুড়ো হয়, ব্যারিস্টার বুড়ো হয়, আর মৌলবি যত বুড়ো হয় তত বাতিক বেড়ে যায়। হ্যাঁ না বলেন? কারণ এটা ইলিম, যত ঘষে তত বাড়ে। আর তুমি যা শিখেছো হচ্ছে হাতের কাজ, বাড়ে না বরং তোমড়ে যায়। ছোট মিস্ত্রি যত দামি হোক, কারখানা যত ভালোই হোক, বুড়ো হয়ে গেলে কাজে ভুল হয়। হ্যাঁ না জোরে বলেন, তাহলে কোথাকার বাঁটালি কোথায় মেরে দেবো তাল আছে? কথা বলে না, হ্যাঁ না বলেন না? হ্যাঁ, ডাক্তার যত ভালো হোক, 70 পেরিয়ে গেলে আর ইঞ্জেকশন দেয় না, কম্পাউন্ডার কিনতে পারে। কেন? কোথায় ফুটো থেকে কোথায় ফুটিয়ে দেবে তার ঠিক নেই, এরকম করছে হাতটা। ওই ডাক্তার সাহেব ইঞ্জেকশন দেন না, বলছে আমি না, ওই সারা আপনার হাতে দেবো, আপনি দেন। বলছেন না, ওইটা তো সব যে ইঞ্জেকশন নেবে সে লাফু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার দিতে হবে না। কোথাকার খোঁচা কোথায় মেরে দেবে কি যে। কিন্তু মৌলবি যত পুরো হবে, ইলিম তত চাঙ্গা হবে, ফুক তত দামি হবে, দোয়া তত। এটা ইলিম, এটা ইলিম, মাই চ্যালেঞ্জ, এটা ইলিম। কি জি মনে থাকবে ইনশাল্লাহ? এই বায়ানটা রাত্রি 12টার পর তুললে ঘোড়ার ডিম বলতে পারতো, তো ঘুমের ঘরে কি বলতো? এই যে ওই জন্য বলছো 9টায় তো, ওর 12টা একাই বাজিয়ে দিচ্ছে ইনশাল্লাহ। কি বাবা ছিল আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনতা সুধী মানুষেরা। এই জন্য আল্লাহ আর রহমান, আল্লামাল কোরআন, খালাকাল ইনসান। আল্লাহ কি বোঝাতে চাচ্ছে? যে আমি রহমান, তুই ইনসান। যদি আমার সঙ্গে সম্পর্ক করতে হয়, মাঝখানে চাই কোরআন। সুবহানাল্লাহ বলেন। যদি মাঝে কোরআন না থাকে, তুই আমি রহমান, আমার কাছে তুই আসতেই পাবি না। তাহলে আপনি আমি তওবা করবেন ইনশাআল্লাহ। আপনি তো ভুলেই গেছেন কিসের জন্য বয়ান করছি। কি জি তওবা করবেন ইনশাআল্লাহ। তো তওবার স্টেশন কটা? জলটা কবুল হবে ইনশাআল্লাহ। যখন মনে রেখেছে তাহলে বুঝতে হবে, হ্যাঁ ধ্যান দিয়ে শুনছে বাবাজি। তাহলে শুনে তওবার স্টেশন 3টে। তওবা করলে কি পাবে? আল্লাহ বলছে বল কি দিলে খুশি হবি, বল বল কি দিলে খুশি হবি? তো রাসূল বলছে তাইবুনা মিনাজ যামবি কামা লা যামবা লাহু। বলেন নবী উম্মতকে বেশি ভালোবাসে না আল্লাহ তার বান্দাকে। উল্টো দলিল কি? নবী উম্মতকে বেশি ভালোবাসে না আল্লাহ তার বান্দাকে। এটা বলার সময় ভেবে বলতে, হঠাৎ করে মুখ খুলে না, দলিল দিতে হবে আপনাকে। কারণ আমি যতগুলো কথা বলবো ইনশাল্লাহ তার বাস্তব শোনাবো, কোরআন শোনাবো। আপনাকে কোরআন না শোনান, বাস্তব শোনাতে হবে।
বলেন কে কাকে বেশি ভালোবাসে? কে কাকে বেশি ভালোবাসে? আল্লাহ তার বান্দাকে না নবী, নবী উম্মতকে? জোরে বলে। আর চিন্তা করছে কি বলবো, ওপরেরটা বলবো না নিচেরটা বলবো? বলে বলে আল্লাহ তার বান্দাকে বেশি ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে বেশি ভালোবাসে। কথা সত্য তো? জোরে বলেন সত্য তো? তো আজান হলে যখন পড়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই না? যদি আল্লাহ বেশি ভালোবাসে তাহলে যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন 6 বার খাওয়া দরকার ছিল। মুসলমান, ইমান নিয়ে কবরে যাওয়া সহজ নয়। চেষ্টা করবে ইনশাআল্লাহ। কি চেষ্টা করবে? ইনশাআল্লাহ। নবী উম্মতকে যত ভালোবাসে আল্লাহ তার বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। আরে কার সাথে কার তুলনা করে? আর এই মাথা মোটা মাঝে মাঝে উল্টো গরু মারে। এই জন্য সব জায়গাতে সব কথা শুনবেন কিন্তু সব কথা মানবেন না। আমি অনেক জায়গায় বলেছি বায়ান ধ্যানের সাথে শুনবেন, নিজের জ্ঞানে বুঝবেন। যেটা বুঝবেন ওটা আমল করবেন না, যেটা বুঝবেন ওটা আমল। বলতো কোনটা করবো তাহলে? যেটা বোঝেন না ওটা করবো না, ওটা ধারে যাবেন না। যেটা বুঝবেন ওটা আমল করবেন না। আমল করার আগে আলেমকে জিজ্ঞাসা করবেন, হুজুর এই বক্তা এই বলেছে আমি শুনেছি আর আমি এটা বুঝেছি, এখন বলেন আমি এটা আমল করতে পারি? আপনাকে ওলামারা যুক্তি দেবে আপনি আমল করতে পারেন কিনা। উদুম আমল করবেন না, এমন মার খাবেন আর বাঁচানো যাবে না। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, বলেন এবারে কে কাকে বেশি ভালোবাসে? আল্লাহ বান্দাকে। তো আল্লাহ পাক হাবিবকে বলছে, হাবিব তোর উম্মত যদি তওবা করে কি পেলে তুই খুশি বল? তো রাসূল বললেন আত-তাইবুনা মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিয়েছেন, আল্লাহ গো আমার উম্মত যখন তওবা করে নেবে, আমার উম্মত যখন অঙ্গীকার করবে, ভুল স্বীকার করে নেবে, তখন আপনি তাকে ওই রকম পরিষ্কার করে দেবেন যেমন মায়ের পেটে থেকে পৃথিবীতে আসার পরে পাপ যাকে স্পর্শ করে নাই ওই মাসুম বাচ্চার মতো আমার উম্মতকে আপনি পবিত্র বানিয়ে দেবেন। আল্লাহ বলে হাবিব ঠিক আছে মেনে নিলাম, এবার আমি কি দেবো শুনে নে। আল্লাহ এর থেকে বেশি বললে হ্যাঁ, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ পাক বলে উম্মত নবী শুনে রেখে দে, তোর উম্মত যখন তওবা করে নেবে আর তওবা করে ভালো কাজ যখন করবে, তওবার পরে যখন নিজের জীবনটাকে শুধরে নেবে, ওর জীবনে যত পাপ ছিল সবগুলো মুছে দেবো, আর যতগুলো পাপ ছিল অতগুলো নেকি ওর আমল নামাতে এমনিতেই লিখে দেব। কে কাকে বেশি ভালোবাসে? নবী উম্মতকে না আল্লাহ বান্দাকে? জোরে বলেন আল্লাহ বান্দাকে। তো আল্লাহ পাক তওবা করতে বলেছেন, নবী করার জন্য আমাকে শুনিয়েছেন। তো তওবার স্টেশন আছে কটা? জোরে বলে কোরআন শুনছি ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। তাকান লোড করেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আজামা আজরা। আস্তাগফিরুল্লাহ। আছে আছে, আমি বলি না, হুজুর বলছে।
29 পারাতে সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত, মানে শেষ আয়াতে। সূরা মুজাম্মিলের 20টি আয়াত আছে, শেষ আয়াতে শুনিয়ে দিচ্ছি, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা। তিনটা আমল। হুয়া খায়রান ওয়া আযামা আজরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। ও কয়েলবাড়ির বাবাজিরা, সারা জীবন জলসা শুনেছেন, আমার আল্লাহ গফুরুর রহিম বাবা, দয়ার সাগর গো বাবা। কারণ ফেরিওয়ালা মাল কিছু বোঝে না বাবা, ওর মাল খেতে যেও না, পয়মাল হয়ে যাবে। আল্লাহ গফুরুর রহিম, সত্য কথা, মিথ্যা না। কিন্তু রহিম পর্যন্ত যেতে গেলে 3টে স্টেশন টপকাতে হবে, তবে গফুরুর রহিম। তার আগে আল্লাহ গফুরুর রহিম না। সবার জন্য গফুরুর রহিম হবে, জাহান্নাম কার জন্য বানিয়েছে? তোর বাপের জন্য। বোকা কথা বোঝেন না? আল্লাহ গফুরুর রহিম, কথা সত্য, কিন্তু তার আগে 3টে বাঁধ। কটা? জোরে বলেন। আমি আপনাকে পর পর আয়াত শোনাচ্ছি, একটা দুটো নয়, পর পর আয়াত শোনাচ্ছি। আল্লাহ পাক শুনে দিচ্ছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই সাতবার ফেরিওয়ালারা বয়ান করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক বলেছেন কোরআনে পাকে, আমার রহমত থেকে নৈরাশ হবি না বাবা, আমার রহমত থেকে নৈরাশ হবি না। আমি আল্লাহ তোমার জীবনের যতগুলো পাপ আছে, সমস্ত পাপগুলো এক তওবাতে ক্ষমা করে দিতে পারি। সুবহানাল্লাহ। এরা তাকেই বললো সুবহানাল্লাহ। একবার তলা পাটা তুলে দেখলি না পাগলা, ফিরিতে এতটা নেকি দেবে, তাই হয়। আল্লাহ নবী, এ বাবা শোনো শোনো, আল্লাহ নবী বসে আছে আবু তালেবের ঘরে। দরজায় কে গেছে? আবু জেহেল গেছে। কে গেছে? আবু জেহেল। আজকে গেছে ওতবা সাহেবা, আজকে গেছে আবু সুফিয়ান, আজকে গেছে রাইসুল মুনাফিক, সব গেছে। মোটা মোটা পান্ডা গন্ডা, এমএলএ এমপি এম কম সব আওয়াজ দিচ্ছে, কে বাড়ি আছেন? বাইরে আসেন। আবু তালেব বাইরে এলেন। কি খবর ভাই, তোমরা সব আমার দরজায়, এত লোক, কি খবর? একটা বিশেষ কথা ছিল। বললে কি? তোমার ভাইপো কোথায়? বলে বাড়ি আছে। বলে শোনো, তুমি তো চাচা, তোমার কথা শুনেছি, তোমার খুব ভালোবাসে, তবে একটা সুযোগ এনেছি, একটা ভালো অফার এনেছি, পারলে তোমার ভাইপোকে নিতে বলো। বলে কি? বলে যদি ও চায় যে মক্কায় একটা বিশিষ্ট ধনী হতে, তো কত টাকা দরকার বলুক, আমরা দেবো। আবু তালেব চিন্তা করতেছিলাম, লোক 1 টাকা দেয় না, এত টাকা দিবে কেন? হ্যাঁ না বলেন। বলে আর কি? বললে শোনো, যদি ও চায় যে কোনো একটা পদ, মন্ত্রী হতে, এমএলএ এমপি হতে, উজির হতে, তো বলুন কোন সিটটা চায়, যে আছে ওকে নামিয়ে দে, ওকে বসিয়ে দেবো। বলছি সর্বনাশ, হঠাৎ এত বড় অফার। আর কিছু আছে? বলে আরেকটা আছে। বলে কি? যদি মক্কার কোনো মেয়েকে ওর পছন্দ হয়, তো বলতে বলুন, যার মেয়ে আছে তাকে বিয়ে দেওয়া করাবো। আর যদি কারোর বউ হয়, তাকে বল তুই তালাক দে। না দিলে তার ব্যবস্থা আছে আমার কাছে, তার টুটি শুনে নেবো, দে তার কাছে। মরে গেলে তো বউ তালাক হয়ে গেল, আবার কি? যে তাকে মেরে তোমার ভাই ফুকে দেবো। তো বলছে ভাই, মেয়ে দিবি, টাকা দিবি, আবার তাকে পদ দিবি, এর বিনিময়ে কি নিবি? কন্ডিশন? বলছে নো কন্ডিশন, কোনো কন্ডিশন নেই, খালি বলো না, নিতে বলো না। তো মাথা মোটা হলে কি বলতে হয়, তাই দাও। কিন্তু বুদ্ধিমান লোক তো, বুদ্ধিমান লোক তো বলছে ভাই শোনো, এতগুলো অফার, কিছু তো একটা আছে ব্যাপার, কন্ডিশন কি? বলে শোনো, তোমার ভাইপোকে খালি বলো, তোমার ভাইপোকে বলো যে কলমা পড়ুক, নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, জাকাত দিক, যা খুশি করুক, কিচ্ছু বারণ করবো না।
তবে এই কথাগুলো যেন আর কারোর কাছে বলে না। আর কারোর কাছে জোরে বলে, এরকম যদি আমাদের কাছে অফার আসতো, বাপ সিপিএম হলে ছেলে কংগ্রেস হয়ে যেত, হতো না? এই যে কি যদি